এইভাবে সংরক্ষণ করলে মটরশুঁটির স্বাদ, গন্ধ, রং একই রকম থাকবে। আর বছর খানেক এই মটরশুঁটিটা আমরা রাখতে পারবো, আবার সিজন আসার আগে পর্যন্ত আমরা মটরশুঁটিটা রাখতে পারবো। এখানে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো আমি কাঁচা এবং না ধুয়ে এই কাঁচের বোতলে সংরক্ষণ করছি। আর প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের মধ্যে কোনোদিনই রাখবেন না, কারণ জানেন যে এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। হ্যাঁ, সুপার মার্কেটে যে ফ্রোজেন মটরশুঁটিগুলো পাওয়া যায় সেগুলো কেমিক্যাল দিয়ে সংরক্ষিত করে রাখা হয়, কিন্তু আমরা এখানে আজকে যেভাবে করবো এর মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না। এটা বাড়িতে বাচ্চাদের পক্ষে বা সকলের পক্ষে খাবার খুবই উপযুক্ত থাকবে এবং স্বাস্থ্যকর খাবার হবে। আর এটা প্রায় শীত চলে যাচ্ছে, তাই আমরা এই গরমকালে খাওয়ার জন্য প্রতিটি রেসিপিতে দেওয়ার জন্য কিভাবে সংরক্ষণ করছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মটরশুঁটির দানাগুলো ভর্তি করা হয়ে গেছে, পুরো শিশি ভর্তি করিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জল ঢালা হয়ে গেছে। এবার দেখুন আমি পুরো কিন্তু জল দিইনি, কিছুটা ফাঁকা রেখেছি। কেন ফাঁকা রেখেছি এটা আপনাদেরকে পরে আমি জানিয়ে দেব। বাকি দুটো শিশি আমি একইভাবে ভরে নেব। বন্ধুরা, মটরশুঁটি ভর্তি এই কাঁচের শিশিগুলো আমি এখন ডিপ ফ্রিজে রাখবো। আর আমার যখন প্রয়োজন হবে তখন আমি এই মটরশুঁটিগুলো বার করে বিভিন্ন রকম রেসিপিতে ব্যবহার করতে পারবো। আর দেখুন বন্ধুরা, এখানে জলটা আমি পুরো ভর্তি করিনি, কারণ এই জল বরফ হলে পরে আয়তনে বেড়ে যাবে, ফলে কাঁচের শিশিটা ফেটে যাবে। তাই এইটুকু শিশি আমাদের ফাঁকা রাখতে হবে। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।